আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবার অনুরোধে আমি আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের আজকের ভিডিওটি হয়েছে কুটির শিল্প রচনা। তোমাদের বাংলা বইয়ের কুটির শিল্প গল্প থেকে আমি এই রচনাটি তৈরি করার চেষ্টা করেছি। তাহলে রচনাটি শুরু করা যাক। ভূমিকা। কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্য। কুটির শিল্প হল গ্রামীণ অর্থনীতির প্রাণ। কুটির শিল্প আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য ধারা। কুটির শিল্প কি? বাংলাদেশে পাট, বেত, বাঁশ ও মাটি দিয়ে নানা রকম পণ্য তৈরি করা হয়। এসব জিনিস দিয়ে তৈরি পণ্য সাধারণত গ্রামের কুটিরে হাতে বানানো হতো। তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্পের ধরন ও নাম। বাংলাদেশে নানা ধরনের কুটির শিল্প আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মৃৎশিল্প। মাটি দিয়ে বানানো হয় থালা, বাটি, হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল ইত্যাদি। বাঁশ ও বেত শিল্প। বেড়া, ঝুড়ি, কুলা, চালনি ও মোড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার তাক, ধামা, চাটাই, সোফা সেট ইত্যাদি। পাট শিল্প। বস্তা, দড়ি, পাপোশ, শিকা, পাটের ব্যাগ, কার্পেট ইত্যাদি প্রস্তুত করা হয় পাট দিয়ে। তাঁত শিল্প। তাঁতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তাঁতে তৈরি করেন। তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসেবে বিশ্বে সুপরিচিত। নকশি কাঁথা। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানাতো। তারপর সেই কাঁথায় নকশা করে ফুল, লতাপাতা এঁকে তৈরি করত নকশি কাঁথা। শীতল পাটি। বাংলাদেশে বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে মুর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটিও বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। এছাড়া খেজুর পাতা ও বেতের চটা দিয়ে শীতল পাটি বানানো হয়। অন্যান্য। সোনা, রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তালপাতা, বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। কুটির শিল্পের অতীত অবস্থা। বাংলার কুটির শিল্প একসময় সারা পৃথিবীতে সমাদৃত ছিল। ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা রয়েছে। এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত ছিল, যেমন মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মুঘল বাদশাহ, বেগমরা মুসলিম কাপড় ব্যবহার করতেন। আরব ও ইউরোপের বণিকেরাও মসলিন কাপড় কিনে নিয়ে যেতেন। কুটির শিল্পের বর্তমান অবস্থা। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না,
কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কুটির শিল্পের ব্যবহার। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন প্রয়োজনে এইসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। কুটির শিল্পের প্রয়োজনীয়তা। বাংলাদেশের প্রেক্ষিতে কুটির শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। এই শিল্পের প্রচলন শুরু হলে দেশে বেকারত্ব কমবে এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উপসংহার। কুটির শিল্প আমাদের অর্থনীতির ভিত্তি ও সংস্কৃতির ধারক। এটি লক্ষ মানুষের জীবিকা। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে। কুটির শিল্পের উন্নয়ন মানেই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আর গ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তো বন্ধুরা, আজকের মতো তৈরি হয়ে গেল রচনাটি। তো আশা করি তোমরা এখন রচনাটি পড়তে পারবে। আর তোমাদের যদি প্রয়োজন মনে করো, আমাদের আশেপাশে আসলে অনেক কুটির শিল্প দেখা যায়, বিশেষ করে সোনারগাঁয়ে জাদুঘরে যখন তোমরা যাবে সেখানে লোকশিল্প মেলা হয়। সে মেলাতে তোমরা অনেক কুটির পণ্য দেখতে পাবে। আবার জাদুঘরে গেলেও কিছু কুটির পণ্য দেখতে পাবে। তো আশা করি তোমরা সময় সুযোগ পেলে একটু ঘুরে দেখে আসবে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।